পিনাকি ভট্টাচার্য ডাবল এজেন্ট, একজনই যথেষ্ট বাংলাদেশকে ধ্বংস করার জন্য। আপনার কি মনে হয় পিনাকি ভট্টাচার্য বাংলাদেশকে ভালোবাসে? পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে ফিরে আসবে? কখনোই না। পিনাকি ডাবল এজেন্ট। এ বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করবে, প্লাস ডাস্টবিন রাষ্ট্রে পরিণত করবে। বাংলাদেশ টোটালি আনরেস্ট। এ বাংলাদেশকে কেউ সামালতে পারবে না। তারপরে একটা সময় আসবে যখন বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য কেউ আসবে, উপর থেকে বোম ফেলবে। আপনাদের থেকে কি মনে হয় পিনাকি ভট্টাচার্য বাংলাদেশকে ভালোবাসে? কখনোই না। ডাবল এজেন্ট এরকমই হয়। আপনার কি মনে হয় কোথায়? কিভাবে কাজ করে জানেন আপনারা? কি আপনার বিরুদ্ধে কাজ করবে? কখনো আপনার পক্ষে কাজ করবে, কখনো আপনার বিপক্ষে কাজ করবে। আপনি বুঝতেই পারবেন না কিভাবে কাজ করে। আপনার মসজিদে নামাজ পড়াবে, আপনার মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করাবে। আপনার কি মনে হয় এগুলো করবে না? পাকিস্তান আর্মিতে মেজর জেনারেল ছিল, খবর নিয়ে দেখেন। পাকিস্তান আর্মির মেজর জেনারেল ছিল এজেন্ট। আপনার কি মনে হয় পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ প্রেমী? মাথায় ঘিলু থাকলে ভালো চিন্তা ভাবনা করতে পারতেন। মাথায় তো ঘিলু নেই, ঘিলু হাঁটুতে। ভালো চিন্তাধারা করবেন কিভাবে? আপনি যেটা কল্পনা করতে পারবেন না ওটাই করবে। যেটা আপনার কল্পনার বাহিরে, আপনার কল্পনা অতটুকু পৌঁছাবে না। বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো এভাবে কাজ করে। সবাই ভালো থাকবেন, শুভ বুদ্ধির উদয় হবে আশা করছি। বাংলাদেশকে শান্তিতে থাকতে দিন, নিজে শান্তিতে থাকুন। কথায় কথায় রোডে আসবেন না। আজকে হরতাল, মিটিং, মিসিং, 10টা মাস আপনারা বাংলাদেশকে কি বানিয়ে ফেলছেন। বাংলাদেশি বলতে ঘৃণা লাগে এখন বিদেশে। ধিক্কার তোমাদেরকে, ধিক্কার ছাত্র জনতা নামে কুলাঙ্গারদেরকে, যারা নিজেদেরকে ছাত্র জনতা দাবি করে। ধিক্কার তোমাদের মা বাবাকে, যারা তোমাদেরকে জন্ম দিয়েছে। নিকৃষ্ট প্রাণীর মতো তোমরা কাজ করো। বাংলাদেশকে ভালোবাসলে এরকম করতে না তোমরা।